আচ্ছা দেখ, শুরুতে আমরা এখানে মানে আমরা তো তোর সিএফজি নিয়ে আলোচনা করি হচ্ছে, ঠিক আছে। এখন আমরা পুশ ডাউন অটোমেটা নিয়ে আলোচনা করব। তো পুশ ডাউন অটোমেটাটা হচ্ছে যে ফাইনাইট অটোমেটা আমরা করছিলাম যে মিডে ফাইনাইট অটোমেটার মতোই। ফাইনাইট অটোমেটার মতো জাস্ট এখানে জাস্ট একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে স্ট্যাক। আমরা ডাটা স্ট্রাকচারে স্ট্যাক করছিলাম না, জাস্ট এখানে স্ট্যাকটা ফলো করবো আর কি, ঠিক আছে। তো ফাইনাইট অটোমেটার মতোই কাজ করবে, প্লাস এখানে স্ট্যাকটা যুক্ত হবে আর কি, ঠিক আছে। তো এখানে স্ট্যাকটা থাকার কারণে আমাদের যে পুশ ডাউন অটোমেটা এটা আরো বেশি এফিসিয়েন্টলি ভাবে কাজ করে আর কি, ঠিক আছে। এটা মোর বেটার দেন ফাইনাইট অটোমেটার থেকেও এটা বেটার আর কি, পুশ ডাউন অটোমেটা। তো পুশ ডাউন অটোমেটার কিছু টাপলস আছে। তো আমি যদি টাপলসটা নিয়ে একটু আলোচনা করি তাহলে একটু মনে ভালো হবে। তো টাপলস গুলো হচ্ছে 6টা টাপলস আছে। তো প্রথম টাপলসটা হচ্ছে যে আমাদের হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেট, মানে স্টেট কয়টা আছে এটা নিয়ে। তারপর হচ্ছে ইনপুট অ্যালফাবেট কয়টা আছে ওটা। এরপরে হচ্ছে যে টাও বলতে হচ্ছে স্টেক অ্যালফাবেট, মানে স্ট্যাক অ্যালফাবেট বলতে স্ট্যাকের মধ্যে শুরুতে একটা অ্যালফাবেট, মানে কি কি অ্যালফাবেট আমরা ইউজ করব, একটা স্ট্যাকের মধ্যে কি কি অ্যালফাবেট ইউজ করব সেটা হচ্ছে টাও। তারপর হচ্ছে ডেল হচ্ছে ট্রানজিশন ফাংশন। তারপর হচ্ছে কিউ নট হচ্ছে স্টার্ট স্টেট। আর হচ্ছে যে আমাদের ফাইনাইট স্টেট হচ্ছে এফ বলতে আমরা ফাইনাইট স্টেটকে বুঝি, ঠিক আছে। তো এখানে 6টা টাবলস আছে, এই 6টা টাবলস গুলো একটু মনে রাখতে হবে। কারণ হচ্ছে ফর্মাল ডেফিনেশন যদি চাই তাহলে আমাদেরকে এইখান থেকে, যদি ফর্মাল ডেফিনেশন বলে তাহলে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত লিখে দেবো, ঠিক আছে। আর ফর্মাল ডেফিনেশন মাস্ট বি আসবে। স্যারও বলছিল ফর্মাল ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, তো এখান থেকে ফর্মাল ডেফিনেশন গুলো একটু ভালো করে দেখে যাতে হবে আর কি, ঠিক আছে। তো এর আগে যেটা সিএফজি করছিলাম, সিএফজি ফর্মাল ডেফিনেশনটা দেখে যেতে বলবো, পিডিএফ ফর্মাল ডেফিনেশনটাও দেখে যেতে বলবো, কারণ দুটোটা ফর্মাল ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এখন পুশ ডাউন অটোমেটা কেমনে কাজ করে এটা যদি একটু বলি, হ্যাঁ, একটা এক্সাম্পলের মাধ্যমে বলি, হ্যাঁ। সাপোজ এখানে একটা কনস্ট্রাক্ট করতে বলছে পিডিএ, যেখানে আমার যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে সেটা হচ্ছে এ টু টি পাওয়ার আই, বি টু টি পাওয়ার জে, সি টু টি পাওয়ার কে। যেখানে আই জে কে হচ্ছে জিরোর সমান বা জিরোর থেকে বড়, এবং সেখানে হচ্ছে যেখানে আই ইকুয়াল জে অথবা আই ইকুয়াল কে, ঠিক আছে। তো এটার আগে আগে একটা স্ট্রিং জেনারেট করব। আগে একটা স্ট্রিং জেনারেট করব, ওই স্ট্রিংটা দিয়ে আমরা এটা মানে পুশ ডাউন এই অটোমেটা যেটা আমরা স্টেট ডায়াগ্রাম আঁকছি, ডায়াগ্রামটা ওই স্ট্রিং যেটা আছে ওই স্ট্রিংটা দিয়ে চেক করব, ঠিক আছে। এই ডায়াগ্রামটা এই স্ট্রিংটা দিয়ে চেক করে মানে বানাবো আর কি, হ্যাঁ। কিভাবে জেনারেট করবো এটা একটু দেখি। তো শুরুতে আমাদের এখানে কি বলছে, সাপোজ আমি আমি ই কন্ডিশনটা নিয়ে করি, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে এই কন্ডিশনটা নিয়ে করি, যেখানে আই ইকুয়াল হচ্ছে যে ঠিক আছে। তো আমি এ দুইটা নিই, ঠিক আছে। এ দুইটা নিছি, তাহলে আই ইকুয়াল যে মানে আই এবং যে দুইটা কি সমান না, তাহলে বিও দুইটা হবে, যেহেতু এ দুইটা বিও দুইটা হবে। আর সি, সি টু টি পাওয়ার কে মানে ধর সি তিনটা নিলাম, ঠিক আছে। ওকে। তো এই স্ট্রিংটা আমরা এটা ড্র করে দেখি, স্ট্রিংটা আমরা মিলে দেখি, ঠিক আছে। এরকম কেন তো নিলাম? শুরুতে আমরা এরকম কেন আগে একটা নিলাম? স্টেপ নিই। হ্যাঁ, দুইটা হুম। বি দুইটা সি তিনটা কেন বুঝিনি। কারণ হচ্ছে এখানে একটা ধরে নিছে আর কি। কারণ হচ্ছে এখানে কি বলছে, আমার এ টু টি পাওয়ার আই, মানে এখানে আই বলতে মানে আমার এ কয়টা আছে, পাওয়ার বলতে এ কয়টা আছে, বি কয়টা আছে, এটাই বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো এখানে কি বলছে আই যে দুইটা সমান না, তাহলে এ যদি দুইটা নিই তাহলে বিও দুইটা নিমো, যেহেতু আই এবং যে দুইটা সমান, ঠিক হ্যাঁ, আছে। তো তুই কে তো আর তিনটা হ্যাঁ, তো মাত্র কে ধর। কয় তিনটা কে তিনটা ধর, কে থ্রি হলে তাহলে সি তিনটা নিছি, হ্যাঁ। তো কে কে এটা তিনটা আমার হলে এখানে কেটা মেইন আইকেল টু ফ্যাক্টর না। ক্যারি তো না, আইকেল টু ক্যারি আইকল তো কে না, এটা তো পরে কে দেখতেছি। তিনটা হলে আগে আয়ও আগে তিনটা হবে না? দাঁড়া, আগে কেসিটা দেখি। আগে কেসিটা দেখি এরপরে দেন কেসিটা দেখবো, আগে কেস একটা দেখি। আগে একটা শেষ করি এরপরে দেন এরপরেরটা দেখবো। তাহলে দেখ, ফার্স্টে শুরুতে একটা স্টেক নিলাম, ঠিক আছে। যেখানে ইনিশিয়ালি আমার এখানে স্টেকের মধ্যে একটা ডলার সাইন থাকবে, এটা সবসময় থাকবে। ডলার সাইন আমরা সবসময়, এটা ডলার সাইন সবসময় একটা স্টেকের মধ্যে ডলার সাইনটা সবসময় থাকবে। তো আমরা শুরুতে একটা স্টেট ডায়াগ্রামে শুরু স্টার্ট করলাম। তো এখন দেখ এখানের মধ্যে স্টার্টের মধ্যে ফাইনাল স্টেট কেন দিচ্ছি জানোস, কারণ হচ্ছে আমার কি এই এই আই জে কে এর মান কি হইতে পারে, জিরোর সমানও হইতে পারে। জিরোর সমান বলতে এও নাই, বিও নাই, সিও নাই, মানে অ্যাপসাইলন, মানে কিচ্ছু নাই। তাহলে অ্যাপসাইলন মানে শুরুতে কি, শুরুতে যেটা শুরু হয়েছে ওটাই শেষ হয়ে গেছে গা। জিনিসটা হচ্ছে এমন আর কি, যেটা শুরু হয়েছে ওটাই শেষ হয়ে গেছে, তাহলে আমরা ওই জন্য যেটা কিউ নট যেটা শুরু করছি ওটা থেকে ফাইনাল স্টেট দিয়ে দিব, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা গেল। তো এরপর আমাদের কন্ডিশন যেটা এটা একটু চেক করে দেখি। তো আমাদের শুরুতে ডলার সাইন আছে না,
তো এইখানের মধ্যে যেটা জিনিসটা হচ্ছে দেখ, এখানে এই জিনিস যেটা লিখছি এটা একটু বুঝাই। এইখানে হচ্ছে যে এটা হচ্ছে যে চেক করা, মানে আমি যে এখানে চেক করব না, মানে এটা হচ্ছে যে দেখা আর কি, মানে শো করা। আর এটা হচ্ছে যে পপ করা, আর এটা হচ্ছে যে পুশ করা। বুঝছস? পপ মানে কি কেটে দেওয়া আর কি, আর পুশ মানে কি, মানে পুশ করা, মানে এখানে এক একটা এলিমেন্ট কি করব, পুশ করবো, আর এরপর থেকে কি করব, পপ করব। ঠিক আছে? তো ফার্স্ট ইন ফার্স্ট অ্যাপসাইলন আউট। বলতে বুঝলি নাই? মানে যেটা ঢুকবে সেটা ইয়া করবে হ্যাঁ এরকম। পপ করব, হ্যাঁ পপ করব, হ্যাঁ। এখানের মধ্যে অ্যাপসাইলন মানে কি, অ্যাপসাইলন মানে হচ্ছে যে কিছু নাই, জিনিসটা হচ্ছে এমন বুঝে। বুঝছস? তো এখন দেখ, এখানে শুরুতে কি করলাম, অ্যাপসাইলন কি করলাম, শো করলাম। এখানে অ্যাপসাইলন ধর, এখানে সামনে একটা অ্যাপসাইলন, অ্যাপসাইলন মানে অ্যাপসাইলন লিখা যে কথা, না লিখা সেম কথা, কারণ অ্যাপসাইলন বলতে কিছু নাই। ঠিক আছে? তাহলে অ্যাপসাইলন শো করলাম মানে অ্যাপসাইলন মানে কি, কিছু শো করলাম না আর কি, কিছু দেখলাম না, মানে অ্যাপসাইলন শো করলাম। এরপর হচ্ছে যে অ্যাপসাইলন পপ করলাম, অ্যাপসাইলন পপ করলাম মানে কিছু পপ করলাম না, কারণ হচ্ছে যে অ্যাপসাইলন বলতে কিছু না। ঠিক আছে, মানে খালি আর কি। এরপরে কি করলাম, পুশ করলাম কি ডলার সাইন, তাহলে এটা ডলার সাইন কি করলাম, পুশ করলাম। ঠিক আছে? পুশ করে কোন স্টেটে গেলাম, কিউ নট থেকে কিউ ওয়ান স্টেটে গেলাম। ঠিক আছে, কিউ ওয়ান স্টেটে আসলাম। এখন কিউ ওয়ান স্টেটে কি করব, কিউ ওয়ান স্টেট থেকে দুইটা পার্ট হবে, একটা হচ্ছে যে আই ইকুয়াল জে, আর একটা হচ্ছে আই ইকুয়াল কে। যেহেতু অর দিছে, অর মানে দুইটা পার্ট হবে। ঠিক আছে? তো আমি আগে আই ইকুয়াল জে এটা নিয়ে একটু বুঝে ট্রাই করি, আগে প্রথম কেসটা দেখি। তো আই ইকুয়াল জে মানে কি, শুরুতে কি এটাকে শো করা না, মানে এটাকে দেখতেছি, তাই না? তো এখানের মধ্যে আই ইকুয়াল যেতে আমি কি করলাম, কিউ ওয়ান এর মধ্যে কি করলাম, একটা সেলফ লুপ চালা দিলাম, যেখানে কি আমি এটাকে কি করতেছি, শো করতেছি, কোনো কিছু পপ করতেছি না, এপসাইলন মানে কোনো কিছু না করা। আর এটাকে কি করতেছি, পুশ করতেছি। তাহলে আমি কি করছি, এটাকে যেটা শো করছি ওটাকে কি করে দিছি, পুশ করে দিছি। বুঝছস? যেটাকে শো করছে ওটাকে কি করে দিছি, পুশ করে দিছি। এখানে এটাকে পুশ করছে না। এরপরে আবার কি সেকেন্ডে আবার এই আছে। ঠিক আছে? তাহলে এটাকে আবার এখানের মধ্যে সেলফ লুপে যাবে, এটাকে কি করছি, শো করছি, কোনো কিছু পপ করি নাই, এটাকে কি করছি, পুশ করছি। তাহলে আরেকটা কি করলাম, পুশ করলাম। ঠিক আছে? পুশ করার পর এরপরে দেখতেছি বি। তাহলে বি হলে কি সেলফ লুপে আর কাজ করবে, সেলফ লুপে কাজ করবে না। সেলফ লুপে কিসের জন্য কাজ করবে, যখন এ এ যেটা শো হবে ওটার জন্য কাজ করবে। তাহলে বি এর জন্য তো কাজ করবে না, তাহলে আমরা কি করবো, বি যখন হবে তখন আমরা কি করবো, এইদিকে চলে যাবো। ঠিক আছে? তো এখানের মধ্যে কি করবে, এখানের মধ্যে হচ্ছে যে অ্যাপসাইলন কি করলাম, শো করলাম, মানে এখানে অ্যাপসাইলন আছে, সাপোজ এখানে একটা অ্যাপসাইলন ধর। তাহলে অ্যাপসাইলন কি করলাম, শো করলাম, অ্যাপসাইলন কি করলাম, পপ করলাম, অ্যাপসাইলন কি করলাম, পুশ করলাম। মানে কিছু শো করলাম না, কিছু পপ করলাম না, কিছু কি করলাম না, পুশ করলাম না, ডিরেক্ট কোথায় গেছি গা, কিউ থ্রিতে চলে গেছি। ঠিক আছে? বা এটা কত, কিউ ফাইভ মনে হচ্ছে, সরি কিউ ফাইভে চলে গেছি। ঠিক আছে, কিউ ফাইভ স্টেটে চলে গেলাম। ওকে। এখন দেখ, এখন কি দেখতেছি, বি দেখতেছি। ঠিক আছে? তাহলে বিটা কি করলাম, শো করলাম। তাহলে বিটা যখন শো করলাম, বি দেখার সাথে সাথে কি করে দিব, এ কি করে দিব, পপ করে দিব। কেন এ পপ করব, কারণ হচ্ছে আমার কি এ এবং বি সমান সংখ্যক না, এ এবং বি কি সমান সংখ্যক না। তাহলে যদি এটা যদি পুশ করে দিই, তাহলে বি দেখার সাথে সাথে এটাকে কি করে দিব, পপ করে দিব। কারণ আমার আলটিমেটলি যেটা ফাইনাল রেজাল্ট আসবে ওখানে কি হইতে হবে, এই যে তোর স্ট্যাকটা আছে ওটা খালি হয়ে যেতে হবে। তাহলে যেহেতু এ এবং বি দুইটা যেহেতু সমান, তাহলে আমার কি এর ক্ষেত্রে কি করে দিলাম, পুশ করে দিছি। আর যখন বি দেখলাম তখন কি করে দিলাম, এটাকে কি করে দিছি, পপ করে দিছি। এটা হচ্ছে পপ করে দিলাম, পপ করে দিছি এবং অ্যাপসাইলন পুশ করলাম, মানে কোনো কিছু পুশ করি নাই। ঠিক আছে? তাহলে এরপর আবার দেখতেছি বি। তো যেহেতু আবার বি দেখলাম, তাহলে কি হয়েছে, বি দেখার পর এখানে কি হয়েছে, আবার এটাকে কি করে দিছি, পপ করে দিছি। ঠিক আছে? তাহলে এটাকে পপ করে দিলাম, এটাকে পপ করে দিছি, এটাকে পপ করে দিছি, আর কোনো কিছু পুশ করি নাই। ঠিক আছে? তাহলে এই দুইটা কি হয়ে গেছে, পপ হয়ে গেছে, মানে এই দুইটা মুছে গেছে গা, এই দুইটা চলে গেছে গা। ঠিক আছে? এখন কি আছে, শুধুমাত্র ডলার সাইন আছে না, এখন কি আছে, ডলার সাইন আছে। এখন দেখ এরপরে সি তে দেখলাম। ঠিক আছে? এখন সি এর আগে কি অ্যাপসাইলন, সাপোজ অ্যাপসাইলন রাখলাম। অ্যাপসাইলনটা হচ্ছে যে তুই যদি অ্যাপসাইলন এখানে আসলে অ্যাপসাইলন থাকে না, বুঝছস? মানে আমি যখন একটা স্ট্রিং জেনারেট করবো ওখানে অ্যাপসাইলন থাকে না, মানে অ্যাপসাইলনটা হচ্ছে যে ওয়ান এর মতো। এটা এর আগেরটাতেও ভিডিও বলে দিছিলাম, অ্যাপসাইলন হচ্ছে ওয়ান এর মতো। সাপোজ 200 × 1। ঠিক আছে? তাহলে 200 × 1, তাহলে ওয়ানটা আমরা কি লিখি, আমরা আনসার কি লিখি, অনলি 200 লিখি না? তখন তো আমরা ওয়ানটাকে কি করি না, শো করি না, মানে ওয়ানটা লিখা যে কথা, না লিখা কি কথা, সেম কথা।
এইটা আর কি, অ্যাপসাইলন বলতে ওয়ানের সাথে তুলনা করছি আর কি, বুঝছস? তো এখানে এখানে কি করছি, অ্যাপসাইলন কি করলাম, শো করলাম, মানে এখানে অ্যাপসাইলন আছে, অ্যাপসাইলনটা শো করলাম। কি করলাম, ডলার সাইন যেটা আছে ডলার সাইনকে কি করে দিছি, পপ করে দিছি। এখন ডলার সাইনকে পপ করে দিছি, কোনো কিছু কি করি নাই, পুশ করি নাই। তাহলে কি আমার এটা কি হয়ে গেছে, এমটি হয়ে গেছে না? স্ট্যাকটা কি হয়েছে, এমটি হয়ে গেছে না? এখন এরপরে দেখ সি আছে না, সিটাকে কি করছি, শো করছি। তাহলে এখানে এখানে আরেকটা হবে, এখানে একটু ভুল করছি আমি, এখানে একটা হবে, সেটা হচ্ছে সি কি করলাম, শো করলাম, কোনো কিছু কি করলাম না, পপ করলাম না, কোনো কিছু কি করলাম না, পুশ করলাম না। ঠিক আছে, তাহলে সি শো করলাম, কোনো কিছু পপ করলাম না, কোনো কিছু পুশ করলাম না এখানে। আবার সি শো করলাম, কোনো কিছু পপ করলাম না, কোনো কিছু পুশ করি নাই। আবার সি শো করলাম, কোনো কিছু পপ করি নাই, কোনো কিছু পুশ করি নাই। বুঝছস? এই এই কেসটা বুঝছস নাকি বল, এই কেসটা বুঝলে এরপরে কেসটা ইজিলি বুঝবি। হ্যালো? আচ্ছা দেখ, তো আমরা এই কেসটা আমরা দেখি ফেলছি, ঠিক আছে, এখন আমরা নেক্সট কেসটা দেখি। তো নেক্সট কেসে কি বলছে আমাদের, আই ইকুয়াল কে, মানে আমার এ যতটা থাকবে সিও তত পরিমাণ থাকবে, বি কত পরিমাণ থাকবে এটা ডাজেন্ট ম্যাটার, আমাদের এ যত পরিমাণ থাকবে সিও তত পরিমাণ থাকবে একটা স্ট্রিং এর মধ্যে। তাহলে স্ট্রিংটা ধরলাম এ, এ, বি, সি, সি। ঠিক আছে, স্ট্রিংটা এমন ধরলাম, ঠিক আছে। তো এখানে এখানে স্ট্যাকটা একটু দ্বারা ঠিক করে রাখি, তাহলে এটা হচ্ছে স্ট্যাকটা। হয়তো এর সংখ্যা আর বি এর সংখ্যা সমান হবে না। না না না, এরপরে কেসটা কি, আই ইকুয়াল কে মানে এ আর সি সমান হবে, যে বি সমান হবে না। ও আচ্ছা। ঠিক আছে, তাহলে ডলার সাইন দিলাম। এখন তাহলে আমরা কি এখান থেকে দুইটা পার্ট হয়েছে না, তো এখানের মধ্যে কি এটাকে পুশ করছিলাম না, তাহলে এটাকে আগের মতো পুশ করে দিই। তাহলে একে শো করলাম, তারপরে কোনো কিছু পপ করলাম না, একে কি করে দিছি, পুশ করে দিছি, একে পুশ করে দিলাম। আবার এ শো করলাম, এ শো করলাম, কোনো কিছু পপ করলাম না, একে কি করে দিছি, পুশ করে দিছি, একে পুশ করে দিছি। ঠিক আছে, এরপর এখানে ধর একটা অ্যাপসাইলন আছে, অ্যাপসাইলনটা মানে এমনি জাস্ট নর্মালি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য ইউজ করতেছি আর কি, হ্যাঁ। তো অ্যাপসাইলন শো করলাম, অ্যাপসাইলন পপ করলাম, অ্যাপসাইলন কি করলাম, পুশ করলাম, মানে কোনো কিছু শো করি নাই, কোনো কিছু কি করি নাই, পপ করি নাই, কোনো কিছু পুশ করি নাই। তাহলে কিউ ওয়ান থেকে কোথায় গেছে, কিউ টু তে, কিউ টু স্টেটে গেল। ঠিক আছে, এখন কিউ টু স্টেটের থেকে আমরা কি দেখলাম, বি কে দেখলাম। ঠিক আছে, এখন বি কে যেহেতু দেখছি, তাহলে বি কে দেখছি, কি করি নাই, কোনো কিছু শো পপ করি নাই, কোনো কিছু কি করি নাই, পুশ করি নাই। কেন পপ করি নাই, পুশ করি নাই? কারণ হচ্ছে যে বিটা হচ্ছে ডাজেন্ট ম্যাটার, আমার কি আই যেহেতু, আই এবং কে যেহেতু সমান, তাহলে আমি এখানে কি এই যেগুলো পুশ করছি এইগুলো পপ হবে যখন সি দেখবো, তাহলে সি দেখার সাথে সাথে কি করে দিব, এ কে পপ করে দিব। কেন এই কাজটা কেন করব, কারণ হচ্ছে এখানে আমার এ এবং সি কি পরিমাণ আছে, সমান পরিমাণ আছে, তাই মানে আমার যদি সমান পরিমাণ থাকে বা একটার একটা দ্বিগুণ পরিমাণ থাকে, তখন আমি কি করতে পারবো, ধর একটার জন্য আমি বাকিটাকে কি করতে পারবো, পপ করতে পারবো। তাহলে আমার কি হবে, স্ট্যাকটা কি হবে, খালি হবে। যদি আমার যদি কোনো কিছু বলি না দেয়, তাহলে আমি র্যান্ডমলি কি করতে পারবো না, খালি করতে পারবো না। কারণ আমাকে এরকম একটা কন্ডিশন বলে দিতে হবে, যেমন এখানের মধ্যে বলে দিছে যে আই সমান যে অথবা আই সমান কে। তাহলে আই সমান যে জন্য দেখছি, আই সমান কে এর জন্য এখন দেখতেছি। তাহলে এখন কি আই সমান কে মানে কি এ যতটা আছে সিও ততটা, মানে এ যতটা পুশ করব, সি শো করার মাধ্যমে এ ততটা কি করে দিব, পপ করে দিব। তাহলে এখন বি দেখলাম, তাহলে বি দেখছি, কোনো কিছু পপ করি নাই, কোনো কিছু কি করি নাই, পুশ করি নাই। তারপরে এখন এখান থেকে কি করলাম, এখানে ধর একটা অ্যাপসাইলন আছে, অ্যাপসাইলনটা লিখে যে কথা না লিখে সেম কথা। তাহলে অ্যাপসাইলনটা দিলাম, তাহলে অ্যাপসাইলন মানে কোনো কিছু শো করি নাই, কোনো কিছু পপ করি নাই, কোনো কিছু কি করি নাই, পুশ করি নাই। তাহলে নেক্সট স্টেটে চলে গেলাম কিউ থ্রিতে। ঠিক আছে, এটা তোরা নিতে পারোস, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে হলে এভাবে করে নিতে পারোস। তাহলে এরপর স্টেটে গেলাম, এরপর স্টেটে কি দেখলাম, সি দেখলাম। তাহলে সি যেহেতু দেখলাম, তাহলে সি দেখলাম কি পপ করে দিব, এ পপ করে দিব। তাহলে সি দেখার সাথে সাথে এ পপ করে দিছি, কোনো কিছু কি করি নাই, পুশ করি নাই। ঠিক আছে, এরপর আবার সি দেখলাম, আবার এ পপ করে দিছি, কোনো কিছু কি করি নাই, পুশ করি নাই। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে কি আছে, ডলার সাইনটা আছে না, তাহলে কোনো কিছু এখানে আর কিছু আছে, কিছু তো নাই আর। তাহলে কোনো কিছু দেখি নাই, মানে কোনো কিছু শো করি নাই, মানে রিড করি নাই আর কি, কোনো কিছু রিড করি নাই। ডলার সাইনটা কি করে দিছি, পপ করে দিছি,
আর কি করে দিছি, কোনো কিছু ইনসার্ট করি নাই। ঠিক আছে, এভাবে করে আমি কি গেছি গা, ফাইনাল স্টেটে চলে গেছি। কারণ হচ্ছে আমার এটা কি, যখন ডলার ডলার সাইনটা কি যখন পপ হয়ে যাবে তখন ফুল স্ট্যাকটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে না? তাহলে আমার স্ট্যাকের মধ্যে আর কিছু নাই, এমটি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার ফাইনাল স্টেট। ঠিক আছে, তো এখানে ফাইনাল স্টেট কয়টা, একটা, দুইটা, তিনটা। কারণ হচ্ছে তিনোটা শুরুতে, শুরুতে ফাইনাল স্টেট কেন হয়েছে, কারণ এটা কি জিরো সমান বলছে, এই পাওয়ার গুলো কি সমান বলছে, জিরো সমান বলছে। তাহলে জিরো সমান বলা মানে কি, কিছু নাই, স্ট্রিংটা কি নাল, মানে অ্যাপসাইলন আর কি। তাহলে অ্যাপসাইলন মানে শুরুতে শুরু হয়েছে, শুরুতে শেষ হয়ে গেছে। তাহলে এটাও কি আমার কি ফাইনাল স্টেট হইতে পারে। আর এই দুইটা তো কিভাবে ফাইনাল স্টেট হয়েছে এটা তো বললামই, বুঝছস? দাঁড়া, এটা এটা একটু কারেকশন করে নিছি, এখানে এটা হবে সি অ্যাপসাইলন আর অ্যাপসাইলন। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিছি আমি, পিডিএফ একটু ভুল হয়েছে। ঠিক আছে, এটা রাইসুল, বুঝছো? হ্যালো। হ্যাঁ, বল। এখানে স্যার প্রথম স্টেটটা তো গিয়া করে নাই। কি করে নাই? ওই স্যারে লেখাইছিল যে এখানে স্যার এটা করাইছিল। ফাইনাল স্টেট করে না আর কি। এরপরে যেটা আছে, এরপর এটা একটু নিজেরা ট্রাই করেছে, এরপরে বাকি যেগুলো আছে একটু ট্রাই করে দেখি, সলিউশন তো আছে, বুঝছস? করলে ধর নিজেদের একবারে প্র্যাকটিসটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, না তো বলতে এখানে রাইসুল ভাই ধর আছে। একটা একটা ইনপুট স্ট্রিং দিয়ে দিছে, এটাকে জেনারেট করে, মানে আমরা এখানে কি র্যান্ডমলি একটা স্ট্রিং করছিলাম না, এখান থেকে বের করে, মানে নিজের থেকে একটা বের করতে হয়েছে। তো এখানে এটাও দিয়ে দিছে প্লাস স্ট্রিংও দিয়ে দিছে, বুঝছস? এটা আরো সুবিধা করে দিছে। তাহলে এটা দিয়ে তোরা বের করবি। ঠিক আছে, তো এগুলোকে এগুলো কি একটু বলে? নিজেরা করে নিস। পিডিএ? এগুলো হচ্ছে পুশ ডাউন অটোমেট, হ্যাঁ, পিডিএ ইয়া করবো আর কি, কনস্ট্রাক্ট করবো আর কি, সিএফজি থেকে পিডিএ কনস্ট্রাক্ট করব। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। এরপর এখন এখন হচ্ছে যে সিএফজি থেকে মানে একটু আগে যেগুলো ছিল ওগুলো হচ্ছে সিএফজি ছিল, ঠিক আছে, বাট ওগুলো কি মানে এই টাইপের করে দিছে, মানে একটা স্ট্রিং কে মানে মানে একটা ছোট একটা সিম্বল দ্বারা প্রকাশ করে দিছে আর কি, বুঝছস? কিন্তু এখন হচ্ছে আমার মেনলি সিএফজি গ্রামার যেগুলো আমরা করছিলাম শুরুতে, ওই সিএফজি গ্রামার দিয়ে আছে, এখান থেকে আমাদেরকে কি করতে বলছে, পিডিএ তে কনভার্ট করতে বলছে, বুঝছস? এটাও কিন্তু থাকে তিন মার্কস এর মতো থাকে এটা, এখান থেকে একটা আসে, আর এখান থেকেও একটা আসে, এখান থেকেও 3 মার্কস এর মতো একটা থাকে। তো এইগুলো একটু ভালোভাবে করতে হবে আর কি। দেখ, এটা একটু দেখাই দিই। তো এখানের মধ্যে যেটা, এখানে হচ্ছে যে আমাদের একটা সিএফজি ইয়া দিয়ে দিছে, গ্রামার দিয়ে দিছে। তো এই গ্রামারকে কি করতে বলছে, মানে পুশ ডাউন অটোমেটাতে কনভার্ট করতে বলছে। তো এটা কেমনে কনভার্ট করব? তো এখানের মধ্যে, এখানে এখানেটা এখানে এটা এটা একটু অন্য টাইপের, অন্যভাবে করতে হবে আর কি। তো এটা একটু বুঝাই। দেখ, শুরুতে হচ্ছে তো আমার কি স্টার্টিং আমি নিয়ে নিলাম, ঠিক আছে, শুরুতে একটা স্টেট, সেটা হচ্ছে স্টার্টিং স্টেট। এরপর আমরা কি স্টার্টিং স্টেটের মধ্যে কি, শুরুতে স্ট্যাকের মধ্যে কি থাকবে, একটা ডলার সাইন কি করতে হবে, ইনপুট করতে হবে না, পুশ করতে হবে না? তো ডলার সাইনটা কি করলাম আমরা এখানে, অ্যাপসাইলন, মানে কোনো কিছু দেখলাম শো করলাম না, কোনো কিছু পপ করলাম না, আমরা কি করলাম, ডলার সাইনটা কি করে দিছি, পুশ করে দিছি। ঠিক আছে, এরপরে পুশ করে নেক্সট স্টেটে গেছে। ঠিক আছে, এখন নেক্সট স্টেটে যাই কি করবে, কোনো কিছু শো করবে, মানে কোনো কিছু শো করে নাই, কোনো কিছু কি করে নাই, পপ করে নাই, ও কি করে দিছে, এসটাকে কি করে দিছে, পুশ করে দিছে। এস বলতে আমার স্টার্টিং যে ভেরিয়েবলটা আছে এটাকে কি করে দিছে, পুশ করে দিছে, বুঝছস? তো এখন পুশ করার পর নেক্সট স্টেটে যাবে। এটা 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 একটু ইয়ে হবে, এটা রিমুভ করে দিস। ডিরেক্ট নেক্সট স্টেপে যাবে যেটা হচ্ছে যে কিউ লুপ। এটা হচ্ছে মেন মেন কাজটা হচ্ছে এখানে, এই 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 পার্টটা হচ্ছে সবার ক্ষেত্রে সেম। এই পার্টটা হচ্ছে যতগুলো ইয়ে আছে, মানে এই টাইপের যতগুলো ইয়ে আছে সবগুলোর ক্ষেত্রে এই পার্টটা হচ্ছে সেম থাকবে। তারপর হচ্ছে যে এই পার্টটা থাকবে সেম, বুঝছস? এগুলো মুখস্থ বসে দিতে পারবি। কিন্তু মেন কাজ হচ্ছে যে এই লুপের পার্টটাতে, আর হচ্ছে যে এই পার্টটাতে, এই লুপের পার্টটাতে কাজ হচ্ছে মেন। ঠিক আছে, এটা একটু দেখাই। দেখ, তো এরপর আমরা কি লুপে গেলাম, তো এইটা হবে না, এই গোলমার্ক যেটা আছে এটা একটু মুছে দিস। তো ডিরেক্ট কিউ লুপে যাবে। ঠিক আছে, তো কিউ লুপ থেকে আমি কি করব, কোনো কিছু কি করব না, শো করব না, এসটাকে কি করে দিব, রিমুভ করে দিব। এখন এসটাকে যদি আমি কি করে দিই, পপ করে দিই, তাহলে এক্সটাকে পপ করে আমি কি করব, এখানের মধ্যে আমার এস এর মধ্যে কি কি দিছে, এস এর মধ্যে একটা দিছে এক্স ওয়াই এম, আর এটা হচ্ছে এক্স ওয়াই এন। তাহলে আমি এক্স ওয়াই এম এরটার জন্য কাজ করি। তো এক্স ওয়াই এম এর জন্য আমার যেহেতু শেষে কি আছে, এম আছে না, আমার স্টেক কাজ করে কিভাবে, স্টেক পুশ করো, মানে পুশ করে আর পপ করে উপর থেকে,
পপ করে উপর থেকে পপ করে না, তাহলে যেহেতু পপ উপর থেকে করে, তাহলে আমি কি করব, আমার ই এমটা কি করবো, এমটা যেহেতু সবার শেষে আছে, তাহলে ই এমটাকে আমি সবার আগে পুশ করে দিব। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে $সাইন পুশ আছে। ঠিক আছে, আর এরপরে এস এস যেটা ছিল এসটাকে পপ করে আমি কি করে দিছি, এমটাকে কি করে দিছি, পুশ করে দিছি। এখানে সবার শেষে যে এলিমেন্টটা আছে এটাকে। ঠিক আছে, এরপরে নেক্সট স্টেটে গেলাম। তো নেক্সট স্টেটে আমরা কোনো কিছু শো করলাম না, কোনো কিছু কি করলাম না, পপ করলাম না, আমরা কি করলাম, ওয়াইটাকে কি করে দিছি, পুশ করে দিছি। ওয়াইটা বলতে এম এর আগে যেটা আছে এটাকে কি করে দিছি, পুশ করে দিছি। ঠিক আছে, এরপরে এরপরে দেখ, এরপর আমরা এর নেক্সট স্টেটে গেলাম। নেক্সট স্টেট থেকে কোনো কিছু শো করলাম না, কোনো কিছু শো করলাম না, কোনো কিছু পপ করলাম না, এক্সটাকে কি করে দিছি, পুশ করে দিছি। এক্সটাকে কি করে দিছি, পুশ করে দিছি। রেকর্ডিং অফ। এখন এক্স এটা নিছি না? ঠিক আছে, এখন এটা কিভাবে কাজ করছে জানোস? এটা হচ্ছে যে মেনলি কাজ করছে এভাবে যে আমার ফার্স্টে $সাইনটা নিছে, তো এরপর কি করছে, এস নিছিলাম না, এখন এস কে মানে এস কে আমি কি করে দিব, পপ করে দিব। এস কে পপ করে এস এর যে ইয়াগুলো আছে ওগুলোকে কি মানগুলা। করবো, প্রোডাকশন যেগুলো আছে ওগুলো প্রোডাকশন গুলো বসে দিব। তাহলে প্রথমটা কি, এক্স ওয়াই এম না, এই এক্স ওয়াই এমটা আমি বসে দিব, মানে স্টেটটা বসে দিব। তাহলে এখানে কি, এক্স, এরপরে হচ্ছে ওয়াই, এরপর হচ্ছে কি এম। তো এই এক্স ওয়াই এম যেটা নিছি এটাকে জাস্ট কি করছি, একটু ভেঙ্গে ভেঙ্গে বসেছে আর কি, মানে কোন স্টেটের পর কোন স্টেট গেছে এটা জাস্ট ভেঙ্গে ভেঙ্গে এখানে লিখছি আর কি। বুঝছস, মেন কাজটা হচ্ছে এটা, মানে এক্স কে রিমুভ করে এক্স এর যে ভ্যালুটা ওটা জাস্ট বসা দিছি। ঠিক আছে, এরপর এক্স এর আরেকটা ভ্যালু আছে নাকি, এক্স ওয়াই এন। সেম ভাবে এক্স ওয়াই এনটা আমরা কি করলাম, এখানে নিলাম। তো এটা একটু দেখাই। তো এক্স ওয়াই এনটা কিভাবে নিছি, এক্স এখানে কি করছি, কোনো কিছু দেখি নাই, এসটাকে কি করে দিছি, রিমুভ করে দিছি, এন নিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি নিলাম, এন নিলাম। এরপরে কোনো কিছু দেখি নাই, কোনো কিছু পপ করি নাই, ওয়াইটাকে নিলাম, ওয়াইটাকে নিলাম, মানে এন এর আগে কি আছে, ওয়াই আছে না, ওয়াই নিলাম। এরপরে কি নিবো, এক্স নিবো, মানে এটা কি তোর ডান সাইড থেকে কাজ করে করে যাব। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে কোনো কিছু দেখি নাই, কোনো কিছু পপ করি নাই, এক্সটাকে কি করলাম, পুশ করে দিলাম। ঠিক আছে, যখন আমরা পুশ করব মানে একটা ভ্যালু যখন পুট করব তখন কি কোনো কিছু শো করব না, কোনো কিছু পপ করব না। বুঝছস, যখন একটা কোনো কিছু পুশ করব মানে একটা এস এর ভ্যালু, এস এস ভেরিয়েবল বা এক্স ভেরিয়েবল বা ওয়াই ভেরিয়েবল যখন আমি পুট করব তখন কোনো কিছু শো করব না, কোনো কিছু কি করব না, পপ করব না, জাস্ট পুশ করব। ঠিক আছে, এখন দেখ, এই তাহলে এটা তো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা কাজও শেষ। এরপরে এটা কি, এরপর হচ্ছে যে আমরা এক্স, এক্স না, তাহলে এক্সটা কি করলাম, তো কোনো কিছু কি করলাম না, শো করলাম না, এক্সটাকে কি করলাম, পপ করে দিলাম। ঠিক আছে, তো মানে স্টেটটা হচ্ছে এখানে এই এক্স যেটা আছে এই এক্সটাকে কি করব, পপ করব না। তাহলে এই এক্সটাকে যদি পপ করতে হয় এক্স এর যে ভ্যালু গুলো বসাতে হবে না। তাহলে এক্স এর ভ্যালু কি কি আছে, এক্স এর ভ্যালু হচ্ছে এ এক্স না, তাহলে এ এক্স টা এখানে বসে দিব, এ এক্স এখানে বসে দিব। বুঝছস, তাহলে এ এক্স টা বসে দিব। তো এ এক্স টা বসানোর জন্য কি করব, এক্স টা পপ করে দিব, এক্স টা কি করে দিব, পুশ করে দিব। এখানে যেহেতু সর্বশেষে এক্স আছে এক্স টা কি করে দিলাম, পুশ করে দিলাম। এরপরে কোনো কিছু শো করলাম না, কোনো কিছু পপ করলাম না, এটাকে পুট করে দিলাম, এটাকে পুশ করে দিলাম। ঠিক আছে, এরপরে সেম ভাবে ওয়াই এর ক্ষেত্রে, তাহলে ওয়াইটাকে যখন কি করব, মানে কোনো কিছু শো করব না, ওয়াইটাকে যখন কি করব, পপ করব, মানে এই ওয়াইটাকে যখন কি করে দিব, পপ করে দিব, তখন ওয়াই এর বদলে কি বসাবো, ওয়াই এর যে ভ্যালু গুলো আছে ওই ভ্যালু গুলো কি করব, জাস্ট পুট করে দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে যে মেন হচ্ছে যে কাজটা করতেছে। তো তো এখন এটা যদি পুরোটা কাজটা যদি দেখাতে চাই অনেক বড় হয়ে যাবে গা। বুঝছস, তা আপাতত এটা হচ্ছে যে জাস্ট মনে রাখার জন্য টেকনিক গুলো শিখে রাখা আর কি, মানে যেভাবে বলতেছি ওইভাবে জাস্ট কর। তো ওয়াই যেটা আছে ওয়াইটাকে যেহেতু পুশ করব, তো ওয়াইটাকে ফার্স্টে হচ্ছে যে ওয়াই এর বাম সাইড রাইটে কে আছে, সর্ব রাইটে ওয়াই আছে, তো ওয়াইটাকে পুশ করে দিব। সেম ভাবে কোনো কিছু শো করব না, কোনো কিছু কোনো কিছু পপ করব না। এরপরে ওয়াই এর আগে কে আছে, বি আছে, বিটাকে কি করে দিব, পুশ করে দিব। ঠিক আছে, এইভাবে যতগুলো ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবলে যতগুলো কি থাকবে, সিঙ্গেল স্টেটমেন্ট ছাড়া, মানে সিঙ্গেল স্টেট ছাড়া যত মানে মানে মাল্টিপল স্টেট যদি হয়, মাল্টিপল বলতে মানে গুণ আকারে আর কি প্রোডাকশন করে, যেমন এখানে তিনটা আছে, এখানে দুইটা আছে, এখানে কয়টা আছে, দুইটা আছে। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে এগুলোকে এভাবে জাস্ট কি করে দিব, পুট করে দিব, সবগুলোর ক্ষেত্রে এভাবে পুট করে দিব। তাহলে এভাবে পুশ
করার পর এদের যে পুশ করার শেষের যে ইয়াটা আছে এটা কি করব, সবগুলো মিলে এটাকে কি করব, লুপের মধ্যে কি করব, কারণ হচ্ছে এটা তো লুপ, তো লুপের মধ্যে এটা কাজ করতে থাকবে। ওই জন্য দেখছ না এখানে ওয়াই যেটা ছিল মাঝখানে, এখানে এ ছিল, এক্স ছিল, ওয়াই ছিল, তারপরে কি ছিল, এম ছিল, এরপর কি ছিল, ডেল ছিল। তো এখানে মিডলে যে ওয়াইটা ছিল, এই ওয়াইটা প্রথমে পুশ কেন করতে পারি না জানোস, কারণ হচ্ছে এগুলো লুপের মাধ্যমে কাজ করতেছে। তো ফার্স্ট হচ্ছে একটা লুপের কাজ শেষ করে এরপরে ওগুলো পপ করে এরপরে আরেকটা কাজ ধরছে, এরপর ওগুলো পপ করে এরপর আরেকটা কাজ ধরছে, জিনিসটা হচ্ছে এমন আর কি, বুঝছস? তো এগুলো করে কোথায় লুপের মধ্যে এগুলো কাজগুলো করবে, ঠিক আছে। এরপরে লুপের মধ্যে আরেকটা সেলফ লুপ চালাবো, যেখানের মধ্যে কি কি কাজ করবে, যেখানের মধ্যে কাজ করবে দেখি এখানে অ্যাপসাইলন কোথায় কোথায় আছে দেখি, মানে কোনো কিছু শো করবো না। তো এরপর দেখ এক্স এর মধ্যে কি আছে, অ্যাপসাইলন আছে, ওয়াই এর মধ্যে কি আছে, অ্যাপসাইলন আছে। মানে কি অ্যাপসাইলনকে পুশ করা, তো অ্যাপসাইলন পুশ করা মানে কি কোনো কিছু পুশ না করা। তো এখানে কি করলাম, কোনো কিছু শো করলাম না, এখানে কোনো কিছু শো করব না। শো এর যে পার্টটা আছে এই 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 এটা এই কনভার্টার ক্ষেত্রে শো এর যে পার্টটা আছে সব সময় অ্যাপসাইলন থাকবে, শো এর পার্টটা সব সময় অ্যাপসাইলন থাকবে। জাস্ট পপ এবং পুশের পার্টটাতে আমরা কি করব, জাস্ট চেঞ্জ করব, ঠিক আছে। তো এখানে কি করব, আমাদের অ্যাপসাইলনটা কিসে আছে, শুরু তো হচ্ছে এক্স এর মধ্যে আছে না, তাহলে এক্স এর মধ্যে যেহেতু অ্যাপসাইলনটা আছে, তাহলে আমরা কি করলাম, এক্সটাকে পপ করে দিলাম আর অ্যাপসাইলনটাকে কি করে দিলাম, পুশ করে দিলাম। আবার ওয়াই এর ক্ষেত্রে একটা অ্যাপসাইলন আছে না, তাহলে ওয়াই এর ক্ষেত্রে যেহেতু একটা অ্যাপসাইলন আছে, তাহলে ওয়াই এর অ্যাপসাইলনটা পুশ করব, ওয়াইটাকে কি করে দিব, পপ করে দিব, তাহলে ওয়াইটাকে পপ করে দিলাম, অ্যাপসাইলনটাকে কি করে দিলাম, পুশ করে দিলাম। এরপরে নন টার্মিনাল কি কি, মানে সরি টার্মিনাল কি কি আছে দেখবো। মানে স্মল লেটারে কি কি আছে, স্মল লেটারে এম আছে, স্মল লেটারে এন আছে, স্মল লেটারে এ আছে, স্মল লেটারে কি আছে, বি আছে। তাহলে স্মল লেটারে যেগুলো আছে মানে টার্মিনাল যেগুলো আছে সেগুলো শো করব, সেগুলো কি করব, পপ করব আর পুশ করব অ্যাপসাইলন, মানে সর্বশেষে, মানে লাস্টের দিকে এখানে কি পাই যাবো জানো, ধর হচ্ছে যে জিনিসটা, সাপোজ এখানে ডলার সাইন, তো ধর এখানে এম, ঠিক আছে। তো আমি এমন একটা স্ট্রিং পাইছি যেখানে হচ্ছে যে আমি সর্বশেষে কি পাইছি, এম শো করতেছি। ধর এখানে সামথিং এ বি এমন ছিল, শেষে কি আছে, এম আছে, ঠিক আছে, এম আছে। তো এই এমটা যেহেতু আছে, তাহলে এই এমটা যখন আমি শো করব, তো এমটা শো করতেছি, এমটা কি আছে, স্টেকের মধ্যে আছে, তাহলে এমটা কি হয়ে যাবে গা, এম এম কি হয়ে যাবে, এটা পপ হয়ে যাবে না, মানে এটা কেটে দিব না। তো এটা কেটে দিলে আর কোনো কিছু পুশ করতেছি, কোনো কিছু কি করতেছি না, পুশ করতেছি না। তাহলে এম যখন শো করব মানে মানে টার্মিনাল যেগুলো থাকবে মানে স্মল লেটারে যেগুলো থাকবে ওগুলো শো করব, ওগুলোই পপ করব আর অ্যাপসাইলন কি করে দিব, পুশ করে দিব। বুঝে গেছে? মানে ভেরিয়েবলের ক্ষেত্রে কি করছিলাম, ভেরিয়েবলের ক্ষেত্রে করছিলাম কোনো কিছু শো করতেছি না, বাট ভেরিয়েবল পুশ বা পপ করতেছি, মানে জিনিসটা এমন করতেছি। কিন্তু টার্মিনালের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই টার্মিনালটাকে শো করব, টার্মিনালটাকে পপ করব, কিন্তু পুশের বেলা করব যে অ্যাপসাইলনকে, নালকে পুশ করব। তাহলে এভাবে এইখানে যতগুলো টার্মিনাল আছে, টার্মিনাল এম এন এ বি ছিল, এইগুলো কি করে দিছি, শো করছি, পপ করছি এবং এগুলোকে কি করে দিছি, পুশ করে দিছি, হচ্ছে নালকে পুশ করে দিছি, ঠিক আছে। আর সর্বশেষে আমার যেহেতু সর্বশেষে কি এই ডলার সাইনটা রয়ে গেছে না, এই ডলার সাইনটা যেহেতু রয়ে গেছে তাহলে কি অ্যাপসাইলন মানে কোনো কিছু শো করতেছে না, কারণ এখানে আর কিছু আছে, এম এর পর তো আর কিছু থাকবে না, তাহলে স্ট্রিংটা তো শেষ। তাহলে কি কোনো কিছু শো করি নাই, বাট ডলারটাকে কি করে দিছি, পপ করে দিছি, আর অ্যাপসাইলনটাকে কি করে দিছি, পুশ করে দিছি, মানে কোনো কিছু পুশ করি না, তখন স্ট্যাকটা কি হয়ে যাবে গা, খালি হয়ে যাবে গা। তাহলে ওইটা কি হয়ে যাবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে, বুঝছস? Yes. এটা দরকার হলে আমি সকালে একটা ধর একটা স্ট্রিং নিয়ে এটা এক্সাম্পল দিয়ে একটা বুঝাই দিব, যেহেতু এটা একটু কমপ্লেক্স আছে, তো আমি এটা কালকে সকালে ইয়া করে দিব আর কি।